নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এর আগে আমাদের বাগান থেকে কচুলতি কেটে রান্না করে আপনাদের দেখিয়েছি। আপনারা ওই ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছেন। আপনাদের মধ্যে অনেকেই আবার কমেন্ট করে বলেছিলেন কচু শাক রান্না করে দেখানোর জন্য। তাই আজকে বাজার থেকে খোকা ইলিশ আনা হয়েছে। তো খোকা ইলিশটা আজকে টপগা রান্না করব, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে এইখানে আছে কচু শাক, সঙ্গে কচুলতিও আছে। কচুলতিটা অন্য আর একদিন রান্না করা হবে। এই দেখুন বন্ধুরা, এখানে 3 থেকে 4টে গাছ লাগানো হয়েছিল, তা থেকে কত কচু শাকের গাছ হয়ে গেছে। এখান থেকেই কচু শাক কেটে নেব। কচু শাকগুলো কিন্তু হেভি আছে। কচুর লতির মতো কচু শাকও কিন্তু রান্না করলে কমে যায়, তাই একটু বেশি করে কচু শাক নিতে হবে, নাহলে হবে না। পুরো মানুষ সমান গাছ। যাই বলুন বন্ধুরা, কচুর লতি কিংবা কচু শাক, তার সঙ্গে ইলিশ মাছের কিন্তু একটা মেলবন্ধন আছে। দেখতে দেখতে এক জায়গা থেকে অনেক কচু শাক কাটা হয়ে গেল। এই যে এবার সোজা রান্নাঘরে যাব, এগুলো হলেই তো হয়ে যাবে। কচু শাকের এই পাতাগুলো একবারে এখানেই কেটে নেব। এই কচু শাকের পাতা বাটা, পাতা পোড়া রান্না করে খেলেও কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রান্না করে দেখাবো। আজকে মনে হয় এতক্ষণে দাদু রান্নাঘরে চলে এসছে, আর দিদি আজকে আসবে না, দিদি বাপের বাড়ি গেছে। এই পাতাগুলো কাটলেই সব হয়ে যাবে। রান্নাঘরে গিয়ে খোকা ইলিশগুলো আপনাদের দেখাবো। এই দেখো, বাগান থেকে কচু শাক নিয়ে এলাম আজকে। কত বড় বড় কচু শাক হয়েছে পপিদের বাগানে। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে। না গো, না গো, না গো। আরে যা, তুমি বেশ শিখেছো গো। আয় আয় আয়। কোলে কোলে নিয়ে না গো, তো নিয়ে না। অনেকদিন পর পপি কিচেনে জোড়া জোড়া খোকা ইলিশ এসছে। এই দেখেছেন, বড় বড় ইলিশ মাছের মতোই কিন্তু এই খোকা ইলিশগুলো স্বাদ হয়, তেলও বেরোয়। কিন্তু আজকে আমি টপগা রান্না করব। এই যে অন্য ডাটার মতো এই চঁচগুলো ছাড়িয়ে দিতে হয়। হ্যালো বন্ধুগণ, এই যে এসে গেছি রান্নাঘরে। এইবার এই এই কচু শাক কাটাকাটি হচ্ছে। হ্যাঁ, এইবার ইলিশ মাছ দিয়ে কচু শাক দিয়ে রান্না হবে। ইলিশ মাছের মাথা দিয়ে এক একটা লোক আছে আর কি কচু শাক এরকম কিছু তরকারি এই একখান পরে আর মাথা এলো, চুম খেলো একটু, একখান পরে সব সময় খাবেনি। চুম খাই না, আমি খাই না বোন, একটা আমি খাই না। ইলিশ মাছ ছোটই হোক আর বড়ই হোক, ইলিশ মাছের স্বাদটাই আলাদা। ঠিকই বলেছে দাদু। ছোট ইলিশি বড় ইলিশের থেকে এক একটা স্বাদ হয়, স্বাদ ভালো। তেলও বেরোয়। ইলিশ মাছ যদি ঘরে আনা হয়, ও সবাই যেন অতি আনন্দ। বোন একটা আম খেলে তো, হয়তো ওই তো ওটু আম খেলে বলে একটু দোল দোল করে দাও তো। খুব ভালো করে আঁশ ছাড়ানো হয়ে গেল। এই দেখুন রক্ত দেখুন। পরিমা ইলিশ মাছ খাবে? খাবে ইলিশ রান্না করি? কি হলো পরি? ওইকে একটা ইলিশ মাছ দিয়ে দাও না গো। বাবা, আজ সারা কাটতে নিয়ে বসছে, আস্তে হাত কেটে যাবে। ইলিশ মাছ ছোট হোক কিংবা বড় যাই হোক না কেন, কাটার সময় লেজের দিকটা এরকম একটু কোনা করে কেটে দেবেন। একটা নিয়ম আছে। সেই আগে আগে সেই খেজুর পাতা আমরা গাড়ি করতাম। সুপারি গাছে, সুপারি গাছের পাতা আর কাঁচা তাল যে খায়, হ্যাঁ, কেটে আমরা লাঠিতে কথা গাড়ি করতাম। এই যে আর একটা মাত্র খোকা ইলিশ করে আছে, এটা কাটলেই সব ইলিশ মাছ কাটা হয়ে যাবে।
হচ্ছে বাবা, এটা দেখো শঙ্কর মাছের চাবুকের মতো, এরকম বড় বড়। সব ইলিশ মাছ কাটা হয়ে গেল। এই মাথাগুলো অর্ধেক করে কেটে দিই। আগে থেকে কড়াই দিয়ে বসে পড়ছে। যাই এবার ঝটপট ইলিশ মাছ আর কচু শাক ধুয়ে নিয়ে ফিরে আসছি। কাকিমা একটু গুছি নাও। হ্যালো বন্ধুগণ, জোগাড় সব হয়ে গেছে, এবার রান্না শুরু হবে, আমরা দেখতে থাকুন। আজকে দুটো রান্নাই কিন্তু ঝটপট হয়ে যাবে। মাছ ভাজার গল্প নেই, শুধু কচু শাক সেদ্ধ করলেই হবে। অল্প একটু কড়াতে জল দেব। কেটে ধুয়ে রাখা কচু শাক একটু ভালো করে ভাপিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। এখন কড়া করছি একটু করে একবারে কমে যাবে। হ্যাঁ, একবার শুধু চাপা দিয়ে দিই না, দেখবে একদম কত কমে যায়। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। এবার চাপা দিয়ে দেবো। এদিকে কচু শাক সেদ্ধ হতে হতে মাছে আর মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ইলিশ মাছের বাটনা একটাই আছে, সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এই তিনটে এক জায়গায় বেটে বাটতে হবে একটু ভালো করে, ব্যাস, গাই হোক আর টপ গাই হোক, হ্যাঁ দিলেই হয়ে যাবে। বেশ খানিকক্ষণ চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। একবার ভালো করে নেড়ে দেব। ওপরের কচু শাকগুলো কিন্তু এখনো কিছু হয়নি, এই দেখো একই রকম আছে। একবার ঘেঁটে দেবো, এই যে ওপর নিচ করে। আর একটু থাকলেই হয়ে যাবে। এই দেখুন কচু শাকগুলো বেশ ভালো করে ভাপানো হয়ে গেছে। এবার ঢেলে নেব। বলে একটা হাম্পি খাও জোর করে। ইলিশ মাছের মাথাগুলো ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। আপনি সন্ধে দিলে এরকম করে কর 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 কর। সব একসঙ্গেই ভেজে নেব। এই যে কচু শাক আছে, এখান থেকে কিন্তু খুন্তি দিয়ে চেপে চেপে জলগুলো ভালো করে বের করে নেব। আজকে হাম্পি খাবেনি? না না, ও মা, না বলে কে নিলি না, আর খেয়াল করি আবার আবার দেখ, যখন খাবে খাবে তখন না। ইলিশ মাছের মাথাগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এই কোড়াতেই খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। এবার মাছের মাথাগুলো ঢেলে নেব। আর একটু তেল দেব। এবার কচু শাক রান্নাটা করব। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। শুকনো লঙ্কা, কচু শাকে আলাদা করে কোনো মশলা লাগে না, ফোড়ন দিলেই কিন্তু হয়ে যায়। ফোড়ন হয়ে গেছে, এবার সেদ্ধ করে জল গেলে রাখা কচু শাক দিয়ে দেব। এবার ওপর দিয়ে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। যা নাড়তে দিই না, যা সেন্ট এসেছে এদিকে, মনে হচ্ছে শালা এখনই সব খেয়ে নেবো। সব খেয়ে নিবে হ্যাঁ। বাবা, আমরা বাদ বাকি সময় আছি কি খাবো না। একটু সবুজ। এই দেখুন কত ঝটপট ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হয়ে গেল। এই দেখুন, এবার ঢেলে নেব।
এবার টক দই ইলিশ রান্নার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দেবো। হ্যাঁ খাবে না না তোকে দিবা না না না। ফোড়নে কালো জিরে দেব। এই গরম তেলটা কড়ার চারিপাশে একটু চাড়িয়ে চাড়িয়ে দেবো এইভাবে। ফোড়ন তো হয়ে গেল, এবার লবণ হলুদ মাখানো এই মাছগুলো কড়াতে একটা একটা করে বসিয়ে দেব। একটা একটা করে মাছগুলো এইভাবে বিছিয়ে দেব। এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আছে, একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, জল, হলুদ গুঁড়ো, লবণও দিয়ে দেবো একসঙ্গে। জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেল, এবার এটা পুরোটাই কড়াতে দিয়ে দেবো। ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ভালো করে ঝাঁকিয়ে দেব। চাপা দিয়ে দেব। কমর কন করে তো অন্যরা কি জানেনি, অনেকক্ষণ বসে থাকলে কমর কন করে। হ্যাঁ তোমার পরে কথা ঠিক শুনে জানে। পরে হেসে হ্যাঁ ফেলছে। প্রত্যেকটা মাছের পিস একটু সাবধানে একবার করে উল্টে দেব। আর কিন্তু চাপা দেব না, এবার কম আছে একটু ভালো করে ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। খোকা ইলিশের টবগা রান্না হয়ে গেল। সব শেষে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। সর্ষের তেল, এই দেখুন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে দেখুন, একদম সর্ষে ইলিশের মতো দেখতে হয়েছে। আজকে এই যে সবাই মিলে বসে পড়েছি রান্নাঘরে খাওয়ার জন্য। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, টবগা ইলিশ। চলো আজকে দাদু নাতিনে খাওয়া আগে শুরু করি। হ্যাঁ নে খা। কচু শাক, এই কচু শাক দিয়ে খাচ্ছি ভাত। কচু শাক এমনি খাওয়া হয়ে যাবে একদম। এই কচু শাক খুব ভালো লাগছে রে। ভালো লাগার জন্যই তো ভালো করে রান্নাটা করেছি। তাতে আবার ইলিশ মাছের মাথা আমি পেয়েছি এক টুকরো। একটু ভাতে মেখে খাই। এখন কচু শাকটা খাচ্ছি, মনে হচ্ছে কচু শাক দিয়ে সব ভাত খেয়ে নেব। এরপরে আবার টবগা ইলিশ দিয়ে খাবো। যে ইলিশ মাছের মাথা, কচু শাক, ইলিশ মাছের মাথা যাইতেই দিবেন না কেন, বাঁধাকপির ঘন্ট, পুঁই শাকের ঘন্ট, কচু শাকের ঘন্ট, হেভি লাগে সব, স্বাদটাই পাল্টে যায়। আর পাল্টে যায়। টবকা ইলিশের গ্রেভিটা যা লাগছে না, মাছের আর দরকার হবে না, গ্রেভিতেই ভাত খাই যাবে। ছোট মাছ হলে কি দারুণ স্বাদ। এবারে একদিন পদ্মার ইলিশ মাছ নিয়ে আসবি। পদ্মার ইলিশ মাছ ওই আমাদের এখানে আমদানি হয়। খোকা ইলিশের টবগা। মা আবার ইলিশ মাছের লেজা খেতে ভালোবাসে। নিশ্চিত ওই জন্য। এই যে আমি এবার এই খোকা ইলিশটা একটু খেয়ে দেখি। পুরো বড় ইলিশের মতো স্বাদ, আর গ্রেভিটাও সেরকম লাগছে। কালো জিরের একটা ঝাঁঝ আছে, সেটাও পাওয়া যাচ্ছে, আবার সর্ষেরও ঝাঁঝ পাওয়া যাচ্ছে। খোকা ইলিশই হোক বা বড় ইলিশই হোক, আমরা ইলিশ মাছের টবকা সবসময় রান্না করে খাবেন, তার স্বাদ আলাদা। আমি প্রত্যেককে বলে দিচ্ছি এবং বন্ধুগণকেও বলছি যে টবকা করে খাবেন। মাছটাও সুন্দর সেদ্ধ হয়েছে। মাছটা ভালো আছে। আজকে যে দুটো রান্না করে আপনাদের দেখালাম, বর্ষায় এই দুটো রান্না একদম পারফেক্ট।
তো আপনারা এই বর্ষা থাকতে থাকতে একবার হলেও এইভাবে এই দুটো রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।